রাধে রাধে, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। মিষ্টি রোদ ঝলমলে সকাল দিয়ে দিনটা শুরু হলো। সকাল 7টায় মেয়ে স্কুলে চলে গেছে। তারপর বাসি কাজ সেরে গিয়েছিলাম ছাদে। কি মেঘ করেছে, কখন রোদ কখন মেঘ কিচ্ছু ঠিক নেই। এই যে আমার বারান্দার গণপতি বাপ্পা। কালকের আজ শুকনো জামা কাপড় ওভারনাইটে শুকিয়ে গেছে। দাঁড়ান, এই যে আমার ছোট্ট তুলসী লতা, যেটা আমি কৃষ্ণ জন্মাষ্টমী শুভক্ষণে স্থাপন করেছি। আর এই আমার ছোট্ট গোপুর। সকালে ঘুম থেকে উঠে গোপুর খাওয়াও হয়ে গেছে। গোপাল সেবার পরে তারপরে শুরু হয় ব্যস্ততম রুটিন, যেটা সবারই সমান, আমার আলাদা করে কিছুই না, আপনাদের মতোই। এরপরে ভিজানো ছোলা বাদাম খেয়ে চা বসালাম, দুজন মিলে চা খাবো। তারপর শুরু হবে ব্রেকফাস্টের আয়োজন। চা খেয়ে চলে গিয়েছিলাম দুধ আনতে। নিয়ে এসেছে মেয়ের দুধ। আসলে বাড়িতে এসেই দিয়ে যায়, গেট থেকেই শুধু নিই। এরপর দুধ চালে বসিয়ে দিয়েছি আর ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি। সকালের বাসন কিছুটা মাজা হয়ে গেছে। এবার মেখে নেব আটা, পরোটা আর তার সাথে কালকের বাঁধাকপি। এই দিয়েই ব্রেকফাস্ট কমপ্লিট করব। আটা মেখে নিয়েছি আর এদিকে দুধটাও ভালো করে জাল করে নিয়েছি। এবার পরোটা করে বাঁধাকপি আর মিষ্টি দিয়ে দিলাম ওকে খেতে। ওর খাওয়া হয়ে গেলেও চলে যাবে মেয়েকে স্কুল থেকে আনতে। আর এদিকে ছোটো মেয়ের জন্য আমি একটা রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি দুধের সাথে খাওয়ানোর জন্য। আর বড় মেয়ের জন্য করে নিয়েছি দুটো চিনি দিয়ে পরোটা আর একটা নর্মাল পরোটা, যেটা খেতে ইচ্ছে হবে খাবে। আসলে আমার মেয়ে খাওয়ার ব্যাপারে খুবই মোটি। এবারে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওপরটাও পরিষ্কার করে নিয়েছি। এবার শুরু হবে লাঞ্চের প্রিপারেশন। আচ্ছা দেখুন তো পাখিটাকে চেনেন কিনা। আমার রান্নাঘরের সামনে পেঁপে গাছের ডালে বসেছিল। আমি কিন্তু চিনি না, আপনারা কেউ চিনলে কমেন্টে অবশ্যই জানাবেন। লাঞ্চে করব একটু চিকেন, চাটনি আর উচ্ছে আলুর তরকারি। এই যে আমার বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, হাসি মুখে এসছে, তার মানে দুষ্টুমিটা ভালোই করেছে। চলুন ওকে ফ্রেশ করে খাবারটা দিয়ে দিই। কীভাবে রাজ্যে যুদ্ধ করে সেটা আপনাদের দেখাতে পারবো না, কারণ সময়ের সত্যি খুব অভাব। তবে ফাইনাল লুকটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। তারপরে বাকি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে জামা কাপড় ধুয়ে নিলে এবার সবাইকে খেতে দেওয়ার পালা। এই যে আমার ফাইনাল লুক। টেস্ট আমাদের কাছে তো ভালোই হয়েছে, বাকিটা দেখে আপনারা বলবেন কেমন হয়েছে। আমার মেয়েদের জন্য আমি খুব একটা ঝাল দিতে পারি না, আর শুকনো লঙ্কার গুঁড়ো তো একদমই ব্যবহার করি না। এই যে সবার খাওয়ার পর আমি বসেছি এবং আমার সঙ্গে আমার ছোটো মেয়ে থাকবে না তা কি হতে পারে? সে তো অবশ্যই থাকবে আমাকে বিরক্ত করার জন্য। সেটা সব মায়েদেরই হয়, আমারও হয়, তবে আমিও এটা এনজয় করি। ঠিক আছে, এই যে খাওয়ার পরে সব পরিষ্কার করে নিয়েছি। এবার ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দেব। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে পরে আবার নতুন ব্লগে। ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।